সেই সাথে 75তম প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড প্রদর্শন এবং প্রথম পর্বের অনুষ্ঠান এখানে শেষ হলো। এবারে শুরু হবে কালচারাল প্রোগ্রাম। প্রত্যেক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করছি এবং শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের প্রস্তুতি নিয়ে নিন। আমরা এক্ষুনি শুরু এবং এখানে যারা দর্শক শ্রোতা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি যারা বাসের ব্যারিকেডের Security category tomo 6 battalion TFR platoon, AV platoon, UV platoon, women platoon, band platoon. Non-security category tomo NCC boys platoon, NCC girls platoon, girls guide platoon, boys squad platoon, civil defense platoon. আজকে ড্রেসিং কভারিং করছেন না গেলেন কইরা থেকে যে আমরা তো একমিনিট পাচ্ছি আজকের এই মহতী অনুষ্ঠানে এই মাঠের মধ্যে সর্বমোট 10টি প্লাটুন সুসজ্জিতভাবে এগিয়ে যাচ্ছে একের পর এক। ভারতের সংবিধান সহজে গৃহীত হয়েছিল। এই দিনটি ভারতের স্বাধীনতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। 1928 সালে ইংরেজ সরকারের সামনে ভারতীয় সংবিধান তৈরি সম্পর্কিত নেহেরু রিপোর্ট পেশ করা হয়, কিন্তু তখনকার সময় ব্রিটিশ সরকার এই রিপোর্ট সম্পর্কে কোনো মতামত দেয়নি। ফলে ভারতীয় নেতাদের মধ্যে প্রবল মতপার্থক্যের সৃষ্টি হয়। এর দীর্ঘ সময় পরও ইংরেজ সরকার কোনো মত প্রকাশ না করায় 1929 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব তোলা হয়। পূর্ণ স্বরাজ অর্থাৎ ভারত রাষ্ট্রের শাসন হয় শুধুমাত্র ভারতীয়দের উপরেই থাকবে, অর্থাৎ বিদেশি কোনো শক্তি তাতে নাশ করাবে। লাহোর অধিবেশন চলাকালে মধ্যরাতে রাধু নদীর তীরে জাতীয় পতাকা 1930 থেকে 1947 সাল পর্যন্ত 26শে জানুয়ারি দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। এবং 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর 1949 সালে সংবিধান যখন রচিত হয় তখন 26শে জানুয়ারি দিনটিকে সম্মান জানাতে 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হয়েছিল এবং প্রকৃত অর্থে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। আর সেই থেকেই 26শে জানুয়ারি দিনটিকে বিশেষ মর্যাদার সাথে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে একের পর এক সিকিউরিটি ক্যাটাগরি এবং নন সিকিউরিটি ক্যাটাগরির প্লাটুনগুলি প্রত্যেক প্লাটুন কমান্ডারের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে। ভারতের সাধারণতন্ত্র দিবস বা
প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালের 26শে জানুয়ারি তারিখে। ভারত শাসনের জন্য 1935 সালে ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে। এটি ভারতের একটি জাতীয় দিবস। 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।